ডক্টর ইউনুস, যিনি মনে হয় প্রথম বাংলাদেশি যে ইন্ডিয়ার চোখে চোখ রেখে বলতে পেরেছেন, যদি বাংলাদেশ ভালো না থাকে তাহলে ভালো থাকবে না মায়ানমার, সেভেন সিস্টার এবং ইন্ডিয়া। এই ইউনুস সাহেব আসতে যাচ্ছেন এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। আসুন একটু জেনে নেই তার আসল পরিচয়। সেদিনের কথা এখনো মনে পড়ে। ঘুম থেকে উঠেই চারিদিকে দেখছি একটা চাপা আনন্দ, একটা উৎসব। সে সময় বয়স কম ছিল, বেশি বুঝিনি। শুধু পেপারের বড় বড় বিজ্ঞাপনে একজন বাঙালির নাম দেখে খুশিতে গর্বে বারবার অশ্রু এসে যাচ্ছিল। সবাই পায়, বাংলাদেশের কেউ পায়নি, হয়তো পাওয়ার আশাও করেনি কেউ। কিন্তু হঠাৎ ভোরে সব বদলে গেল। বাংলাদেশ পেল ডক্টর মোহাম্মদ ইউনুসকে, পেল একজন নোবেল বিজয়ীকে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুসের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ২৮ জুন ১৯৪০ সালে। তিনি একজন বাংলাদেশি উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা। ইউনুসকে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণার অগ্রগামী করার জন্য। ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তিনি প্রথমে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান। তারপর ২০০৯ সালে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান গণতন্ত্রের জন্য। ২০২৪ সালে শেখ হাসিনা পদত্যাগের পর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। ফেব্রুয়ারি ২০১১ সালে ইউনুস সাকসিয়া ব্রুইস্টেন, সোফি আইজেনম্যান এবং হ্যান্স রিটসের সাথে সোশ্যাল বিজনেস গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন। ওআইএসবি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা মোকাবেলা এবং সমাধানের জন্য সামাজিক ব্যবস্থা তৈরি করে এবং ক্ষমতায়ন করে। ইউনুসের একটি নতুন মানবিক পুঁজিবাদের দৃষ্টিভঙ্গির আন্তর্জাতিক বাস্তবায়নের হাত হিসেবে উন্নয়নশীল দেশগুলিতে সামাজিক ব্যবসার জন্য ইনকিউবেটর তহবিল পরিচালনা করে এবং কোম্পানি, সরকার, ফাউন্ডেশন এবং এনজিওগুলোকে পরামর্শমূলক পরিষেবা প্রদান করে। ২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হন। এই পদটিতে তিনি ২০১৮ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। পূর্বে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থ সংক্রান্ত কাজ সম্পর্কিত বেশ কিছু বই প্রকাশ করেছেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণ সমর্থন করে। ইউনুস ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনাইটেড নেশন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন, একটি পাবলিক দাতব্য সংস্থা যা জাতিসংঘের উদ্দেশ্যকে সমর্থন করে। ৯ সন্তানের মধ্যে তৃতীয় মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের ২৮ জুন বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার হাটহাজারীর কাপ্তাই সড়কের পাশে বাথুয়া গ্রামে মুসলিম সওদাগরদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা হাজী দুলামিয়া সওদাগর একজন জুয়েলারি এবং মাতা ছিলেন সুফিয়া খাতুন। তার শৈশব কেটেছে গ্রামে। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। ১৯৪৯ সাল নাগাদ তার মা মানসিক রোগে আক্রান্ত হন। পরে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থানে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর ইউনুস নুরুল ইসলাম এবং রেহমান সোবাহানের অর্থনীতি গবেষণার গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে ১৯৬১ সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক নিযুক্ত হন। ১৯৬৫ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার জন্য ফুল ব্রাইট বৃত্তি পান। তিনি ১৯৭১ সালে ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। ১৯৮৪ সালে রামন ম্যাগসেসে পুরস্কার ফিলিপাইন, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ, ১৯৯৮ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার ২৯, ২০০৪ সালে ফিলাডেলফিয়ার ওয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া তাকে গত ২৫ বছরে ২৫ জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে নির্বাচন করেন। ২০০৬ সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার,
2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালে ইউনুসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক পরিচালিত একটি উন্মুক্ত অনলাইন জরিপে শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়। কেমন হবে ডক্টর ইউনুসের অধীনে নতুন দেশ? জানাতে ভুলবেন না।